আপনার মোবাইল থেকে যদি ছবি প্লাস ভিডিও যদি ডিলিট হয়ে যায় তখন সেগুলো আবার চান যে কিভাবে আবার সেগুলো ফিরিয়ে আনা যায়। তো আজকের ভিডিওতে মূলত সেটাই দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আপনি আপনার ফোন থেকে যখন ছবি ভিডিও ভুলবশত বা কোনো কারণবশত যদি ডিলিট হয়ে থাকে তখন আপনি চান যে এই ভিডিওগুলো আবার যাতে আমার সামনে ফিরে আসে বা আপনি আবার চান যে এই জিনিসগুলো যদি আমি আবার ফিরে পেতাম। হ্যাঁ, সেটাই মূলত আজকের ভিডিওতে দেখিয়ে দিব কিভাবে আপনি আপনার ফোন থেকে ডিলিট হওয়া ছবি প্লাস ভিডিও আবার ফিরিয়ে আনবেন। তো সেটা কিভাবে সম্ভব? হ্যাঁ, অবশ্যই সম্ভব। সেটাই মূলত আজকের ভিডিওতে দেখিয়ে দিচ্ছি। চলুন আমরা ভিডিওটি শুরু করছি। আর সম্পূর্ণ ভিডিও জুড়ে রয়েছে আমি এমএস রকি এবং আপনারা দেখছেন আপনাদেরই ভালোবাসার চ্যানেল এমএস রকি টেক। আমরা শুরুতে চলে আসবো হচ্ছে প্লে স্টোরে। সার্চ বক্স রয়েছে, আমরা এখানে সার্চ করব DISK ডিগার ডিগার লিখে সার্চ করবেন। তারপর এখান থেকে কাঙ্ক্ষিত অ্যাপটা আপনি ইনস্টল করে নেবেন। আমরা ইনস্টল করেছি, জাস্ট এখান থেকে ওপেনে ক্লিক করে দিব। ওপেনে ক্লিক করে দিয়েছি। দেখুন এখানে আপনাকে যেটা করতে হবে, এই দেখুন এখানে হচ্ছে সার্চ ফর লস্ট ফটো এবং সার্চ ফর লস্ট ভিডিও রয়েছে, দুইটা অপশন রয়েছে। যদি আমরা ফটো মানে করতে চাই, রিকভার করতে চাই, তাহলে এখানে এটার মধ্যে আমরা ক্লিক করব। আর যদি আমরা মানে ভিডিও রিকভার করতে চাই তাহলে এখানে ক্লিক করব। এখন আসুন এইখানে একটা জিনিস দেখুন, আমি যদি আপনাদেরকে লক্ষ্য করি উপরের দিকে একটা জিনিস দেখুন, এখান থেকে বেসিক স্ক্যান নন রুট, আমরা যদি এখানে ক্লিক করি বেসিক স্ক্যান নন রুট। আর এইখানে যদি আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই ফুল স্ক্রিন রুট, মানে আপনি যদি ফুল স্ক্রিন করতে চান তাহলে কিন্তু আপনার যে ফোনটা রয়েছে সেটাকে রুট করতে হবে। এখন রুট কিভাবে করবেন বা নন রুট, বেসিক স্ক্রিন, ফুল স্ক্রিন, এই বিষয়ে আমি একটু পরে ধারণা দিচ্ছি। ভিডিও শেষের দিকে আপনি একটু কন্টিনিউ করতে থাকেন। আগে আমি এটি স্ক্রিন করছি যে ফটোগুলো আসে কিনা। সার্চ ফর লস্ট ফটোতে আমরা ক্লিক করছি। ওকে, ক্লিক করে দিয়েছি। এখান থেকে আপনাকে গো টু সেটিংসে চলে যেতে হবে, কিছু পারমিশন লাগবে, এগুলো দিতে হবে। আমরা গো টু সেটিংসে ক্লিক করছি, এখান থেকে পারমিশনটা অ্যালাউ করে দিচ্ছি। তারপর আমরা এখান থেকে ব্যাগে ক্লিক করছি। এরপরে হচ্ছে আমাদেরকে এখানে অলরেডি সার্চ করা শুরু করে দিয়েছে। দেখুন নিচে কিন্তু সার্চিং হচ্ছে। এখানে এখন ফটো আসা শুরু করবে। দেখুন এখানে কিন্তু ফটো ভিডিও, আমার যেই মানে ফটো ভিডিওগুলো রয়েছে সেগুলো কিন্তু আসা শুরু করে দিয়েছে। যে ফটোগুলো রয়েছে সেগুলো কিন্তু এখানে স্ক্রিন করা শুরু করে দিয়েছে, আপনারা দেখতে পারতেছেন। তো আমি একটু স্ক্রিনটা অফ করছি। এই যে স্ক্রিনটা এখান থেকে আমি একটু অফ করে আপনাদেরকে মানে সম্পূর্ণ ভিডিওটা বড় হয়ে যাবে, কারণ আমার কতক্ষণ হতে স্ক্রিন করা তার কোনো ঠিক নেই। এখানে অলরেডি এই পর্যন্ত স্ক্রিন অলরেডি 152টা অলরেডি করে ফেলেছে। তো এখানে কিন্তু আমার যে ইয়েগুলো রয়েছে সেগুলো কিন্তু এখান থেকে স্ক্রিন হয়ে গেছে। এখন আমরা যদি এগুলোকে যদি ডাউনলোড করতে চাই, হ্যাঁ ধরুন আমরা এখন এগুলোকে ডাউনলোড করবো, এই ছবিগুলোকে ডাউনলোড করব। তো ডাউনলোড করার জন্য যে কাজটা করতে হবে, এই যে আমরা এখানে যে কোনো ছবির উপরে ক্লিক করব বা যেটা যেটা আমাদের ডাউনলোড করার প্রয়োজন সেই ছবির উপরে ক্লিক করব। থেকে যেগুলো আপনার ডাউনলোড করার দরকার সেটার মধ্যে মার্ক করে নেবেন। সেগুলো মার্ক করার পরে জাস্ট আপনারা কি করবেন, এই যে এখানে দেখুন রিকভার নামে একটা অপশন কিন্তু এখানে রয়েছে, আমরা জাস্ট রিকভারে ক্লিক করব। তারপরে দেখুন এখানে সেভ ফাইল ফর কাস্টম লোকাল, আমরা জাস্ট এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমাদেরকে এখান থেকে ফোল্ডার সিলেক্ট করে দিতে হবে। আমরা এখান থেকে একটা ফোল্ডার সিলেক্ট করে দিতে হবে, যে ফোল্ডারে আমরা মূলত আমাদের যেই ছবিগুলো রয়েছে সেগুলো রাখবো। তো আমরা এখান থেকে কি দিব, আমি এখান থেকে মিউজিক সিলেক্ট করে দিলাম। মিউজিক সিলেক্ট করে আমরা এখান থেকে দিস ইউজ, এই যে এই নিচে যে ফোল্ডার রয়েছে ইউজ দিস ফোল্ডার, এখানে ক্লিক করব। তারপরে এখান থেকে অ্যালাউ ক্লিক করব। আমাদের এগুলো এখানে আপডেট টু ফ্রো নো থ্যাঙ্কস, আমরা নো থ্যাঙ্কসে ক্লিক করব। ওকে, এগুলো 3টা ফাইল কিন্তু অলরেডি আমার এখানে চলে গেছে। আমি গ্যালারিতে থেকে আপনাদেরকে দেখাচ্ছি, গ্যালারিতে চলে আসলাম, অ্যালবামে দিলাম, অলে আসার পরে দেখুন যেই 3টা ছবি আমি একটু কিছুক্ষণ আগে এগুলো করছিলাম সেগুলো কিন্তু এখানে চলে আসছে। তো এইভাবে চাইলে আপনারা রিকভার করতে পারবেন। এখন আসুন, আমি বলেছিলাম যে রুট নন রুটের ব্যাপারে কি বিষয়টা, সেটা হচ্ছে আমি একটু ব্যাগে যাচ্ছি, এখান থেকে এক্সট্রা ক্লিক করে ব্যাগে যাচ্ছি। আমি একটু সফটওয়্যারটার মধ্যে আবারও যাচ্ছি। ওকে, এখন আমি আপনাদেরকে বলেছিলাম রুট আর নন রুটের কাজটা কি। আপনি যদি বেসিক স্ক্রিন করেন, এই যে এখানে বেসিক স্ক্রিন রয়েছে, আপনি যদি বেসিক স্ক্রিন করেন তাহলে কোনো রুট লাগবে না। আপনি চাইলে মানে বেসিক আপনার সবগুলো ফটো কিন্তু এতে করে আসবে না, আপনার কিছু সংখ্যক ফটো, বেসিক কিছু ফটো এখানে আসবে, সবগুলো কিন্তু পিকচার বা ইমোজি আপনার আসবে না, ইমেজ। তো আপনি এখান থেকে যদি ফুল স্ক্রিন করতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনার ফোনটাকে রুট করে নিতে হবে। এখন রুট কিভাবে করবেন, রুট করার জন্য মানে আপনার ইউটিউবে অ্যাভেলেবেল ভিডিও রয়েছে, আপনার চাইলে কিভাবে রুট করতে হয় সেই বিষয়ে আপনি ইউটিউব থেকে সার্চ করে খুঁজে বের করে দেখে নিতে পারেন কিভাবে রুট করবেন আপনি আপনার ফোনটাকে। তো আগে ফোনটাকে রুট করার পরে মূলত আসলে আপনি ফুল স্ক্রিনটা করতে পারেন, মানে আপনার যতগুলো ফটো ফোন তো ডিলিট হয়েছে সবগুলো ফটো কিন্তু চলে আসবে। আর যদি আপনি বেসিক স্ক্রিন করেন সেক্ষেত্রে মানে কোনো রুট লাগবে না, আপনার ফোনটা যেভাবে সেভাবে হলে হবে, তবে সবগুলো ফটো কিন্তু আসবে না। আপনারা আবার আমাকে প্রশ্ন করতে পারেন যে এখানে আমার তো অনেকগুলো ফটো আসে নাই, অনেকগুলো আবার আসছে। হ্যাঁ,
তো এই জন্য আপনাকে সবগুলো আনতে হলে রুট করে নিতে হবে।